বড় দুঃখজনক একটা বিষয় দেখলাম গাজীপুরের কালিয়াকৈর এলাকায় উপজেলায় ১৩ বছরের একজন মাদ্রাসা ছাত্রীকে ধরে নিয়ে আটকে রেখে ৩ দিন ধরে গণধর্ষণ করা হয়েছে। একজন হিন্দু ছেলে, তার নাম হচ্ছে জয় কুমার দাস। এই জয় কুমার দাস মুসলিম একটা ছোট্ট মাদ্রাসার ছাত্রী, ১৩ বছরের ছাত্রী আশামণিকে টানা লাগারে ৩ দিন গণধর্ষণ করেছে জয় কুমার দাস এবং তার সাঙ্গপাঙ্গরা। পুরো মিডিয়াতে এখন চুপ হয়ে গেছে, পুরো মিডিয়া চুপ, কোনো মিডিয়াতেই খবর পাবেন না। কে কার বউ চলে গেল, কার বউ আসলো, কে কোথায় ট্যুরে গেছে, কোন সেলিব্রিটি কি করতেছে, এগুলো নিয়ে আমাদের নিউজ চ্যানেলগুলো নিউজ করে। কিন্তু এরকম নেক্কারজনক একটা কাজ, এই কাজের জন্য কোনো মিডিয়া এখন পর্যন্ত সোচ্চার নয়। কোনো মানুষ এগুলোকে কানে নিচ্ছে না, এগুলোর প্রতিবাদ করতেছে না। আমি দীপ্ত কণ্ঠে জানাতে চাই, এই মুসলিম বোনের ওপরে যেই হিন্দু ছেলে এই রকম পাশবিক নির্যাতন করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অনতিবিলম্বে গ্রেপ্তার করে এই যুবককে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা? একে শাস্তি দিতে হবে। যদি শাস্তি না পায় তাহলে এই ঘটনাগুলো দেখে দেখে পরবর্তীতে অনেকেই অপরাধের সাথে জড়িয়ে যাবে, অপরাধ করে ফেলবে। আমরা এর শাস্তি চাই। মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মাঝে মাঝে এরকম কাজ করা হয়। অথচ দেখেন ৫ই আগস্টের পর যখন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল, তখন এই মুসলিম ছাত্ররা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে, যাতে করে কোনো দেশে যেন অরাজকতা সৃষ্টি না হয়, দেশে যাতে কোনোভাবে অশান্তি সৃষ্টি না হয়, এই জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু এই মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য কিছু কিছু কুচক্রী মহল এইভাবে পায়তারা করে চালিয়ে যাচ্ছে। আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই, জুমার মসজিদ থেকে যারা এই নির্মম কাজের সঙ্গে জড়িয়ে গেছে তাদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে, কঠিনভাবে তাদেরকে শাস্তি দিতে হবে। এই ছোট্ট একটা মেয়ে, ১৩ বছরের মেয়ে, এমনভাবে কান্না করতেছে, আমি দেখে আমার হৃদয়টা দুমড়ে মুচড়ে গেছে। আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তার কান্নার আওয়াজে, কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ তার প্রতিবাদ করতেছে না। আমরা প্রতিবাদ করে জানাতে চাই, যেই জয় কুমার দাস এই মাদ্রাসার ছোট্ট ছাত্রীকে ধর্ষণ করেছে, অন্যায় করেছে, তার সঙ্গে জুলুম করেছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? প্রত্যেকবার এরকম ঘটনা ঘটে আর এই ঘটনা নিয়ে তোড়পাড় হয় মিডিয়াতে, কিছুদিন পর আরেকটা ঘটনা আসে, এগুলো চাপা পড়ে যায়, এগুলো কারো আর মনে থাকে না। এই জন্য এইবার কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। যে এই কাজের সঙ্গে জড়িয়ে আছে তাদের সকলকে ধরে ধরে এক এক করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাস্তি দিতে হবে।